স্বাগতম আপনাকে মিস টিভির প্রথম যাত্রায়। আপনি, আমি এবং আমরা সবাই আজ এক মহা ঐতিহাসিক সফরের শুরুতে আছি। তবে মনে রাখবেন, এটি কোনো সাধারণ ইউটিউব ভিডিও নয়, এটি এমন এক আলোচনার সূত্রপাত যা ইউটিউবে আজও এই গভীরতা ও ভাবগম্ভীরতায় খুব কম দেখা যাচ্ছে। আমরা শুধু ভিডিও বানাচ্ছি না, আমরা শুরু করছি এক আত্মিক অভিযাত্রা। এটি আত্মার খোরাক, হৃদয়ের আলো এবং বিশ্বাসের সূচনা। এই চ্যানেলের প্রতিটি পর্বে আমরা একে একে আবিষ্কার করব সেই মহান ইতিহাস, যে ইতিহাসে রয়েছে পৃথিবীর সবচেয়ে আলো জ্বালানো সত্যের ধারা, ইসলামের আগমন, নবীজির জীবন, সাহাবীদের আত্মত্যাগ এবং আল্লাহর পক্ষ থেকে আগত রহমতের বার্তা। আর যেহেতু এটি আমাদের প্রথম পর্ব, তাই আমরাও শুরু করব সব কিছুর শুরু থেকেই। না, শুধু ইসলামের সূচনা নয়, আমরা যাব আরও পেছনে, সেই মুহূর্তে যখন কোনো কিছুর অস্তিত্বই ছিল না। না আকাশ, না বাতাস, না আলো, না অন্ধকার, না ফেরেশতা, না লৌহ, না কলম, না ছিল সময়, না স্থান, না সৃষ্টি, না কোনো প্রাণ। ছিল কেবলমাত্র একমাত্র অস্তিত্ব, মহান রব্বুল আলামিনের। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন সকল কিছুর ঊর্ধ্বে, সকল সীমার বাইরে, সকল বোধগম্যতার অতীত। আর সেই অনন্ত শূন্যতার মাঝে, যেখানে কিছুই ছিল না, আল্লাহ তাআলা তখন সৃষ্টি করলেন এক পবিত্র আলো, এক নূর, যা ছিল সৃষ্টির সূচনা। যে নূর ছিল জগতের মূল উদ্দেশ্য, সেই নূরের নাম নূরে মোহাম্মদ। আসুন চোখ বন্ধ করে কল্পনা করি সেই শূন্যতার, যেখানে কোনো রং নেই, কোনো শব্দ নেই, কোনো গতি নেই। এ এক নিস্তব্ধ নির্জনতা, যেখানে শুধুমাত্র আল্লাহর অস্তিত্বই বিরাজমান। তিনি সৃষ্টি করেনি তখনও কিছুই, ফেরেশতা নেই, কুরসি নেই, আরশ নেই, সময় নেই, কোনো স্থানও নেই। ঠিক সেই সময় এক অনুপম মুহূর্তে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় সৃষ্টি করলেন এক পবিত্র আলো, যাকে বলা হয় নূরে মোহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নূর আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন প্রথমবার, সেটি ছিল নবীজির পবিত্র নূর। এরপর সেই নূরের মাধ্যমে সৃষ্টি হতে থাকে গোটা সৃষ্টি। ইমাম কাসলানি তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার থেকেই সৃষ্টি করেছেন। এই নূর কেবল একটি আলো নয়, এটি আল্লাহর রহমতের প্রতীক, প্রেমের প্রতিচ্ছবি। এটি সেই নূর যার মাঝে লুকিয়ে আছে সব সৃষ্টির রহস্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, লাকাদ জাআকুম নূরুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং এক সুস্পষ্ট কিতাব। তাফসীরকারগণ বলেন, এখানে নূর দ্বারা ইঙ্গিত করা হয়েছে নবীজির প্রতি। নূরে মোহাম্মদ থেকে সৃষ্টি হলো লৌহ ও কলম, যেগুলো পরে ভাগ্য লেখা শুরু করলো। লৌহে মাহফুজ, যেখানে সমস্ত ভবিষ্যৎ, অতীত ও বর্তমান লিখিত হয়। কলম, যা দিয়ে প্রথম লেখা হয় বিসমিল্লাহ। তারপর সৃষ্টি হলো ফেরেশতা, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী এবং অবশেষে মানব জাতি। কিন্তু সূচনা শুরু হয়েছিল কেবলমাত্র একটি সত্তা থেকে, সেটি হলো নূরে মোহাম্মদ। আল্লাহ তাআলা নবীজিকে ভালোবেসে সৃষ্টি করেছেন। কোরআনের ভাষায় বলা হয়েছে, ওয়া আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার সকল সৃষ্টির জন্য একমাত্র রহমত স্বরূপ। এই আয়াত শুধু নবীজির দুনিয়ার আগমনকেই বোঝায় না, বরং তার অস্তিত্বই হলো দুনিয়ার রহমত। কারণ তিনি সেই নূর যার কারণে সৃষ্টি হয়েছে এই পৃথিবী, এই আকাশ, এই জমিন। এই আলো কেবল ইতিহাস জানার জন্য নয়, এটি হৃদয়ে ধারণ করার আলো। যারা ভালোবাসেন রসুলকে, তাদের জীবনে নেমে আসে প্রশান্তি, নেমে আসে বরকত। নবীজির এই নূর আমাদের সঠিক পথ দেখায়, শিখায় বিনয়, ভালোবাসা ও রহমত। চিন্তা করুন সেই নিস্তব্ধ মুহূর্তে, যখন কিছুই ছিল না, কোনো শব্দ নেই, কোনো গতি নেই, কোনো জীবন নেই, একমাত্র আল্লাহ তাআলার সত্তা ছাড়া কিছুই নেই। সেই নীরব পবিত্র মুহূর্তে তিনি ভালোবেসে সৃষ্টি করলেন তার প্রিয়তম হাবিবের নূর। এই যেন ভালোবাসার এক মহাসমুদ্র, যেখান থেকে ছড়িয়ে পড়েছে হিদায়াতের বৃষ্টি। পৃথিবী, আসমান, চাঁদ, সূর্য, এমনকি আমরাও সেই বরকতের ফল। সেই নূরের আলোয় আলোকিত হয় সারা সৃষ্টি। সেই নূরের উদ্দেশ্যই ছিল দুনিয়ার রহমত হয়ে আসা। প্রিয় বন্ধু, এই নূরের কাহিনী কেবল একটি ইতিহাস নয়, এটি হলো প্রেম, করুণা ও সৃষ্টির আদি অধ্যায়। এই নূরের মধ্যে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের গভীর অর্থ, আমাদের আত্মার আলোক উৎস। যখন আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র নূরের কথা স্মরণ করি, তখন যেন হৃদয়ে আলো জ্বলে ওঠে, চোখে অশ্রু আসে ভালোবাসায়, আর আত্মা বলে দেয় সেই প্রভুর উদ্দেশ্যে, যিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছেন।
এই পর্বে আমরা জেনেছি কে ছিলেন তিনি, যা নূরের জন্য সব সৃষ্টি হয়েছে। কিন্তু এই নূর শুধু সৃষ্টি হয়নি, এই নূরকে পাঠানো হয়েছিল এই দুনিয়ায় আমাদের মাঝে। তিনি এসেছিলেন দুনিয়ার আলোর বার্তাবহ হয়ে, পথ প্রদর্শক হয়ে, নিঃস্বার্থ প্রেমের প্রতীক হয়ে। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে সেই নূর মানব রূপে প্রকাশ পেল, কিভাবে প্রথম ওহির মাধ্যমে আল্লাহ তার সঙ্গে কথা বললেন, কিভাবে পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে গেল এক অন্ধকার গুহায় নেমে আসা ঐশী আলোর মাধ্যমে। প্রিয় ভাই ও বোন, এই আলো শুধু ইতিহাস জানার জন্য নয়, এটি হৃদয়ে ধারণ করার আলো। তাই চলুন এই নূরের আলোয় নিজেকে বদলাই, ভালোবাসা ও ইমানের পথে এগিয়ে যাই। আমাদের মিস টিভির এই পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। মিস টিভি, যেখানে ইতিহাস হৃদয়ে বাজে আর আলো ছড়িয়ে পড়ে প্রতিটি অনুভবে।